সালাম আলাইকুম। তো আজকে আমরা 10.6 এর 2-6 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো 2-6 নম্বর অঙ্কটা কি বলতেছে, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইন্টিগ্রেশন অফ লন টু আর নিচে 0 আর ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। তো এখন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে সলভ করতে হবে। কিভাবে দেখেন, আমরা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। তো ডিডিএক্স অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ জেড। তাহলে আমরা জানি ডিডিএক্স অফ 1 হচ্ছে 0 আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এই ডিএক্সটা এই পাশে চলে আসলো ইজ ইকুয়ালস টু আমাদের ডিজেড হয়ে গেল। যেহেতু আমরা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে জেড দিয়ে রিপ্লেস করছি, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্সটা ডিজেড দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিটের জন্য কিভাবে আমরা ইয়াটা করব, তাহলে লোয়ার লিমিট LOWER লোয়ার লিমিট 0 এর জন্য জেড ইজ ইকুয়ালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2। আবার আপার লিমিট লন 2 এর জন্য জেড ইজ ইকুয়ালস টু আমাদের 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2 ইজ ইকুয়ালস টু ই আর লন হচ্ছে এরা পরস্পর ইনভার্স, তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3। অতএব আমাদের ফাংশনটা কত ছোট হয়ে যায় দেখেন, আমাদের অপটিমাইজ ফাংশনটা হচ্ছে 0-র জন্য আমরা কি পাইছি 2 পাইছি, আর লন 2 এর জন্য আমরা পেয়েছি হচ্ছে 3। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্সকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করতেছি, আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে হচ্ছে জেড দিয়ে রিপ্লেস করতেছি। আর এটাকে আমরা এখন যদি আমরা সরাসরি সূত্রের জন্য বসাই, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ইন্টু ডিএক্স হচ্ছে লন এক্স, তাহলে হচ্ছে এটা আমাদের লন অফ জেড। তাহলে এখানে আমরা আপার লিমিট বসাই দিলাম, লোয়ার লিমিট বসাই দিলাম, তাহলে হচ্ছে লন 3 দেন মাইনাস লন 2। আমরা জানি লন সি মাইনাস লন ডি হচ্ছে লন সি ডিভাইডেড বাই ডি, লন সি ডিভাইডেড বাই, তাহলে 3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমরা হচ্ছে 2-7 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। 2-7 নম্বর অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমার ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স স্কোয়ার। তো এখানে কিন্তু 10.3-এর যদি অঙ্কগুলো আপনি সলভ করে আসেন, তাহলে কিন্তু ইজিলি আপনি 1 প্লাস লন এক্স যে হচ্ছে এখানে আমি জেড দিয়ে রিপ্লেস করবো ধরে ফেলতে পারবেন খুব ইজিলি। তাহলে এখানে 1 প্লাস লন এক্স ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ 1 প্লাস লন এক্স ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ জেড। তাহলে ডিডিএক্স অফ 1 হচ্ছে 0 আর ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে কি ডিডিএক্স অফ, তাহলে এখানে আমাদের 1 বাই এক্স, ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1 বাই এক্স, তাহলে এখানে আমরা 1 বাই এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড লিখতে পারি। তাহলে দেখেন ডিএক্স ডিভাইডেড বাই এক্স কিন্তু আমরা ডিজেড দিয়ে ইজিলি রিপ্লেস করতে পারতেছি। তাহলে যেহেতু আমরা 1 প্লাস লন এক্সকে জেড দিয়ে রিপ্লেস করলাম, 1 প্লাস ডিএক্স বাই এক্সকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আমার অবশ্যই এখানে 1 আর ই টু দি পাওয়ার 2কেও রিপ্লেস করতে হবে। তাহলে লোয়ার লিমিট
z equals to 1 plus ln 1 আর আপার লিমিট z equals to 1 plus ln e to the power 2, তাহলে এখানে আমার 3 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন সরাসরি আমরা ইয়াতে চলে যাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব ইন্টিগ্রেশন অফ 1 এর জন্য আমরা কি পাইছিলাম, আচ্ছা এখানে dx বাই x হচ্ছে dz ডিভাইডেড বাই 1 প্লাস ln x হোল স্কোয়ার হচ্ছে z স্কোয়ার। আচ্ছা এখানে যে জিনিসটা হয় আমরা জানি যে ln a টু দি পাওয়ার b এরকম যদি থাকে তাহলে আমরা bটাকে কিন্তু আগে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে ln a থাকে, এরকম জিনিসগুলো থাকে। তাহলে ঠিক সিমিলারলি আমরা কি করতে পারি, এখানে মানে যে কাটাকাটির যে ঘটনাটা ঘটছে এই 2টা কিন্তু আগে চলে আসছে, তারপর ln আর কাটাকাটি হয়ে যায়, তখন 3 হয়ে যায়, আর ln 1 এর মান হচ্ছে 0, তাহলে এখানে আমাদের 1ই থাকতেছে। অতএব আমরা এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে আমাদের 1 আর আপার লিমিট হচ্ছে আমাদের 3, ঠিক আছে। তো এখন আমাদের দেখেন এই ফরম্যাটটা জাস্ট জেড দিয়ে রিপ্লেস করলে কত ছোট্ট একটা সুন্দর একটা অঙ্ক দাঁড়ায়। তাহলে এখানে আমরা হচ্ছে 3 থেকে 1 জেড টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিজেড, এখন 10.1 এর ম্যাথের মতো হয়ে গেল। তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 3 আর 1, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1 3 1। এখন আমাদের অঙ্ক শেষ হয়নি, আমাদের z কে আবার 1 প্লাস ln x দিয়ে রিপ্লেস করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের এখানে মাইনাস 1টাকে আমরা সরাই নিলাম, মাইনাসকে আমরা সরাই নিলাম, তাহলে এখানে থাকে কি 1 বাই জেড 3 আর 1, তাহলে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ln x 3 আর 1, তাহলে এখানে মাইনাস 3টা আগে যাবে তারপরে 1, তাহলে এখানে আমরা 1 বাই 1 প্লাস ln 3 মাইনাস 1 বাই 1 প্লাস ln 1, তাহলে এটা আমার কি থাকতেছে, এই জায়গাটা ln 0 এর মান 1, তাহলে এই জায়গাটা 1 বাই 1, তাহলে মাইনাস 1 থাকতেছে। এটাই আমাদের, এভাবে অ্যান্সারটা রাখা যায়, সমস্যা নেই। আপনি এভাবে করলে অঙ্কটা হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে জেড এর মধ্যে আপনি ভ্যালুটা বসাই দিবেন তাও হয়। তাহলে এখানে আমি যদি জেডের মধ্যে তো না, অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে মাইনাস 1 বাই জেডের জায়গায় হচ্ছে 1 প্লাস ln x করার পরে আমাদের হচ্ছে 3 আর 1টা বসাই দিতে হবে। তো এখানে আপনি একবার 3 বসালেন, যেটা আমি করলাম আগের মতো ভাবে করলেই হবে, আমি আর এটা আর আগাচ্ছি না। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথের প্রবলেমটা সলভ করব। আচ্ছা, নেক্সট ম্যাথটা কি বলতেছে, দুইয়ের 8 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ln টু 0 e to the power x into dx divided by 2 plus e to the power x। সেম ভাবে আমরা যে আগের অঙ্কটা করলাম ওইভাবেই সলভটা করব। 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড কনসিডার করলাম, তাহলে ডেরিভেটিভ কি হয়,
ddx of 2 plus e to the power x ddx of z, তাহলে হচ্ছে e to the power x dx is equals to dz। অতএব e to the power x into dx এর জায়গায় আমরা dz লিখলাম, আর 2 প্লাস e to the power x হচ্ছে z, তাহলে আমাদের এখানে কি আসবে ln z, তাই তো। এখন ln z এর জায়গায় ln z এর জায়গায় আমরা লিখব হচ্ছে 2 প্লাস e to the power x, এটাই তো আমাদের ডেরিভেটিভ, তাই তো, মানে ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট, প্লাস সি দিলে আমাদের ইয়েটা হয়ে যাবে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে এখন আবার লিমিটের কাজটা করতে হবে। তো লোয়ার লিমিট হলে এখানে আমাদের জেড লোয়ার লিমিটের জন্য জেড আমরা পাচ্ছি হচ্ছে 2 প্লাস ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে। আর আপার লিমিটের জন্য আমাদের কি হচ্ছে 2 প্লাস ই টু দি পাওয়ার ln 2, তাহলে ই আর লন ভাবে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 4, তাহলে এখানে আমাদের লোয়ার লিমিট 3 আপার লিমিট 4, তাহলে আমরা এখানে হচ্ছে 4 আর এখানে আমরা 3 লিখে দিলাম। আপনি যদি এখানেই অঙ্কটা করে ফেলতে চান করে ফেলতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানেই অঙ্কটার জেড এর মানটা বসাই দিচ্ছি, ln 4 মাইনাস ln 3 ইজ ইকাল টু ln 4 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এবার আমরা 2-এর লাস্টের ম্যাথটা করব। দুইয়ের 9 নম্বরটা মূলত বুয়েট রুয়েট এগুলাই আসছে, রুয়েট আর চুয়েটে আসছে। এখানে 0 to 1 2 into x to the power 3 into e to the power minus x square into dx। ওকে, আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় আমার মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করার পরে হয়তো ইন্টিগ্রেশন অফ ইউভি বা ইন্টিগ্রেশন বাই পার্টসের মেথডটা দিয়ে আমার প্রবলেমটা সলভ করার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে। তো এখানে আমাকে দেখতে হবে যে আগে আমি মেথড অফ সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। হ্যাঁ, আমি পারতেছি, কারণ হচ্ছে আমার এখানে এক্স কিউব আছে, তো এক্স কিউবের উপর আমি যদি ডেরিভেটিভ চালাই তাহলে আমি এক্স স্কোয়ার পাবো, তাই তো। আর 2টা যেহেতু আমার এখানে কনস্ট্যান্ট, তাহলে 2টাকে আমি বাইরে সরাই নিচ্ছি, তাহলে 2টাকে আমি যদি বাইরে সরাই নিই তাহলে 0 থেকে 1 আর এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে যে ধরবো যে এক্স কিউব সমান সমান জেড, অতএব 3x স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড, অতএব এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই 3 লিখতে পারি আমরা, তাই তো। তাহলে আমাদের এখন এক্স কিউবকে আমি জেড দিয়ে রিপ্লেস করব, এক্স কিউবকে আমি হচ্ছে জেড লিখতেছি, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে হচ্ছে আমি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিজেড বাই 2। আচ্ছা, আমার প্রবলেমটা মনে হয় এভাবে সলভ করা হবে না, একটু দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। সেটা হচ্ছে যে যেহেতু এটা বুয়েট রুয়েটের ম্যাথ একটু অ্যাডভান্স, আমি অন্যভাবে ধরে ফেলছিলাম।
তো ভুলটা কোন জায়গায়, এখানে আমি রিপ্লেস করতে পারতেছি না এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তখন আমি ভাবলাম যে ভিডিওটা অফ করে দিয়ে একটু চিন্তা করি। এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি এখানে আমি 2, এখানে আমি এক্স নিলাম, দেন আবার এক্স স্কোয়ার করলাম, দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স নিলাম। হ্যাঁ, এখন আমি যেহেতু বলছিলাম যে কখনো কখনো প্রথমে আমি ধরছিলাম ঠিকই, কি বলছিলাম প্রথমে, আমাকে হয়তো কখনো মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হইতে পারে, এরপরে আমাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হইতে পারে। দুইটা মেথড একসাথে পরপর সাইমultaneously আমাকে ইউজ করতে হইতে পারে এরকম, তাই তো? তাহলে এখন আমি যদি এই এক্স স্কোয়ারের ওপর যদি আমি ডেরিভেটিভ চালাই, তো এক্স স্কোয়ার ইজ ইকালস টু যদি জেড কনসিডার করি, তাহলে আমার এখানে 2x ইন্টু ডিএক্স ইজ ইকালস টু ডিজেড আসে। অতএব এক্স ডিএক্স ইজ ইকালস টু ডিজেড ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন আমি এই এক্সটাকে এটার সাথে লিখতেছি, তাহলে এক্স ডিএক্সকে আমি হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 2 দিয়ে রিপ্লেস করতে পারতেছি, তাই তো? তাহলে আমার 2টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম, 1, এটা হচ্ছে 0, আর এক্স ডিএক্সকে আমি হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 2কে দিয়ে রিপ্লেস করলাম, আর এক্স স্কোয়ারকে আমি হচ্ছে জেড লিখলাম। ওকে, আচ্ছা, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ই টু দি পাওয়ার মাইনাস জেড লিখতে পারি, তাই তো? তাহলে এখন আমার এই 2টা কাটাকাটি হয়ে যায়, তাহলে এখন এখানে তো আমার আর 1 আর 0 হবে না, যেহেতু আমি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করছি, তাহলে আমার 1 0কেও জেডের রিপ্লেসে জেডের থ্রুতে লিখতে হবে। তাহলে 2 অ্যাকচুয়ালি আমার তাহলে ফাইনাল ইয়েটা দাঁড়ায় হচ্ছে জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ডিজেড। আচ্ছা, তাহলে এখন এখানে লোয়ার লিমিটের জন্য জেডের মান কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, যেহেতু 0 তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। বা এভাবে লিখতে পারেন যে এক্সের লোয়ার লিমিট 0 হলে জেডের মান কত, আবার হচ্ছে এক্সের লোয়ার লিমিট 1 হলে এক্সের আপার লিমিট 1 হলে জেডের আপার লিমিট কত। তাহলে জেড ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার লোয়ার, এটা হচ্ছে আমার আপার, তাহলে জেড ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ধরছিলাম, তাহলে এখানে আমার হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখানে আমার 0 থেকে 1ই হচ্ছে, ওই তো? ওকে, ফাইন। তাহলে এখন আমাকে ইন্টিগ্রেশন অফ ইউভি ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন এখানে 0 to 1 জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ডিজেড, তাহলে এখন বলেন LITE আমরা যে অনুক্রমটা শিখছিলাম, এটা হবে আমার হচ্ছে ইউ, যেহেতু এটা অ্যারিথমেটিক, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে আমাদের এখানে লিখতে পারি জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড অফ এই ইউ বা জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ডিজেড, আর এখানে হচ্ছে আমার আবার এখানে হচ্ছে দেন ডিজেড। তাহলে আমি যদি এখানেও যদি আমি অ্যাপ্লাই করতে চাই, লিমিট 0 থেকে 1 কোনো সমস্যা নেই, 0 থেকে 1 এরকম, বা আমার কাছে মনে হয় যে এটা ঘিজিবিজি হয়ে যায়, আমার একদম সরাসরি রেজাল্টের উপরে আমার অ্যাপ্লাই করলে বেটার হয়। তাহলে মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস, এটা আমরা কাটাকাটি করলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, তারপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু
মাইনাস জেড মাইনাস ওয়ান। এবার আমরা এখানে সরাসরি আমরা ইয়েটা অ্যাপ্লাই করে দিই, লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট 1। তাহলে এখানে আমরা e টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 দেন মাইনাস, এখানে যেহেতু আমাদের আবার e টু দি পাওয়ার মাইনাস 0 ইন্টু মাইনাস 0 মাইনাস 1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2, তারপরে হচ্ছে e টু দি পাওয়ার 0 এর মান 1, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, বা আমরা এখানে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই e প্লাস 1, এরকম একটা অ্যান্সার থাকবে। তো বন্ধুরা, আমরা 2-এর সবশেষের অঙ্কটা আমরা এখন সলভ করব। 2-এর সবশেষের অঙ্কটা বলতেছে 2-9 নম্বরটা 0 to 1 dx divided by e to the power x into e to the power x plus e to the power minus x। আচ্ছা, এখানে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা 10.3 এর প্রবলেমগুলো সলভ করে আসছি। তো এখানে মজার বিষয়টা হচ্ছে কি, তো এখানে আমরা কি করব, সরি 0 থেকে তো এখানে আমরা dx আর e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x লিখতে পারি, তাই না? এরপর আমরা কি করব, এটার সাথে যদি লসাগু করি e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 1 আর e টু দি পাওয়ার xটা উপরে উঠে যাচ্ছে ইন্টু dx। এখন আমরা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। আমরা কিন্তু 10.3 10.4-এ ডিটেইলসে বলে আসছি যে কখনো কখনো আমাকে একটা অ্যারিথমেটিক ক্যালকুলেশন করার পরে এরপরে হয়তো আমাকে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হতে পারে। মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করার পরে হয়তো আমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হতে পারে। ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করার পরে আমাকে আবার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে প্রবলেমটা সলভ করতে হতে পারে। মানে হচ্ছে 3টা মেথডই একটা প্রবলেমের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রবলেম। তাহলে এখন e টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু যদি আমি z কনসিডার করি, অতএব ddx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু ddx অফ z, অতএব ddx অফ e টু দি পাওয়ার x হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়ালস টু dz দিয়ে রিপ্লেস করলাম, আর e টু দি পাওয়ার x কে আমরা এখানে আবার z দিয়ে রিপ্লেস করব, তাহলে এখানে z স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা z কে e টু দি পাওয়ার x কে z দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আমাদের 0 আর 1টাকেও রিপ্লেস করতে হবে। যদি e টু দি পাওয়ার x এর লোয়ার লিমিট যদি 0 হয়, তাহলে লোয়ার z এর জন্য লোয়ার লিমিট কত হবে, তাহলে z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 0। e টু দি পাওয়ার 0 মান মানে হচ্ছে 1, আর আপার লিমিটের জন্য z, এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার, z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু e। তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা কি লিখব, নিচে হচ্ছে আমাদের 1 আর উপর হচ্ছে e। তাহলে আমরা জানি যে ddx অফ ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই বা dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হচ্ছে tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে আমরা এখানে হচ্ছে tan ইনভার্স z ডিভাইডেড বাই 1, তা আমার 1 লেখার দরকার নেই, প্লাস c। তো আমরা এখানে সরাসরি e আর 1 লিখে ফেললাম, তাহলে tan ইনভার্স z এর জায়গায়
ই বসাই দিলাম মাইনাস টেন ইনভার্স অফ 1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখানে আমরা টেন ইনভার্স 1কে π/4 দিয়ে রিপ্লেস করতে পারি ইচ্ছা। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে 10.6 ম্যাথগুলো কীভাবে সলভ করব। প্রথম কথা হচ্ছে যে আমাকে 10.1 থেকে 10.5-এর সব প্রবলেমগুলো ভালোভাবে সলভ করতে হবে। আর 10.7-এর ম্যাথগুলো হচ্ছে একেবারেই অ্যাপ্লিকেশান, একটা গ্রাফ থেকে আপনাকে কিছু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এগুলো সম্পূর্ণ ইরেগুলার সারফেসের উপরে আমরা হচ্ছে যখন একটা কমপ্লেক্স এরিয়া আমাদের দেওয়া থাকবে, যে এরিয়াগুলো আমরা রেগুলার সূত্র দিয়ে আমরা বের করতে পারবো না, তখন কিন্তু আমাকে ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে প্রবলেমটা বা এরিয়াটা বের করে আনতে হবে। তো 10.7-এর প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ দেখব কীভাবে সলভ করা যায়। তো 10.6-এর অধিকাংশ প্রবলেমগুলোই কিন্তু 10.3, 10.4, 10.5-এর। আমরা একটু যদি মনোযোগ সহকারে 10.3 থেকে বা 10.1 থেকে 10.5 পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকি, তাহলে কিন্তু 10.6 ভিডিওগুলো না দেখলেও আপনি সলভ করতে পারবেন। শুধু পার্থক্যটা হচ্ছে এই লিমিট বসানো, তাছাড়া আর কিছুই না। তো আশা করি ভালো থাকবেন, ততদিন পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।